আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। খুব চালু জিনিসটা বাইরে সব জায়গায় বাংলাদেশে বোধহয় অনেকে খান। এর নামটা আবার হ্যাপি জোশ ভার্জিন মোহিতো। খুব সোজা তৈরি করা, দেখলেই বুঝবেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেবুর রস দিয়ে স্প্রাইট 7 আপ এগুলো খাওয়া আর কি। তবু একটু চান্টু পান্টু নাম হলে একটু অন্যরকম লাগে আর কি, নিজেদের কাছে বুঝেন, একটু ভাল লাগে যে ভার্জিন মোহিতো খাইছি আর কি, হ্যাপি অবস্থা একটা আর কি। তো যাই হোক, আমি সহজভাবে দেখাই, মানে কঠিনভাবে এটা দেখানোর কিছু নাই, একভাবেই দেখাইতে হবে সবার কীভাবে করে এটা বানানো যায়। তো আমি এখানে একটা গ্লাস নিচ্ছি, স্বাভাবিক একটা গ্লাসেই খাইতে হবে। তার মধ্যে আমি কয় টুকরা লেবু দিব, একদম নর্মাল লেবু 2-3 টুকরা, আর কয়েকটা পুদিনা পাতা দিব, মিন্ট যাকে বলে আর কি, দিয়ে এটাকে একটু কষলায় নিতে হবে। তো যে কোনো কিছু দিয়ে কষলানো যায়, যে ধরেন একটা আমার এই যে ডাল ঘুটনি মাল ঘুটনি যে কোনো একটা কিছু দিয়ে কষলানো যায়। তো আমার কাছে একটা এরকম একটা জিনিস আছে দেখে ওইটা দিয়ে আমি এর মধ্যে একটু কষলায় নেই। এটা বাইরে একটা কাপের মধ্যে কষলানো যায়, তো তাতে হয় কি কিছু নষ্ট হবে, এর থেকে এই গ্লাসে খাইলে এক গ্লাস খাইলে এক গ্লাসের মধ্যে সরাসরি কষলায় নেওয়া যায় আর কি। বেশি না, জাস্ট হালকা একটু কষলানো, যাতে লেবুর রসটা বের হয় আর ফ্লেভারটা বের হয় আর কি পুদিনা পাতার। বেশি কষলা করতে গেলে আবার নষ্ট হয়ে যাবে। যাই হোক, হইল, তা গোটা দিলেই চলে। তো এটা যদি সোডা ওয়াটার দিয়ে বানান তাহলে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি, কিন্তু আমি বানাবো 7 আপ কিংবা স্প্রাইট দিয়ে, তো আমি চিনি দিব না। তারপর আপনাদের দেখানোর জন্য একটু সিম্বলিক ভাবে অল্প একটু চিনি দেখাচ্ছি, যে ধরেন চিনি দিলাম, মনে করেন আমি সোডা ওয়াটার দিয়ে বানাচ্ছি। সাথে দিতে হবে হালকা একটু লবণ, 1 চিমটির মতো লবণ, 1 চিমটি মানে জাস্ট 1 চিমটি আর কি। এই যে দেখেন, এই 1 চিমটি লবণ, একটু লেবুর রস। এগুলার কোনো মাপ নাই, এগুলা যার যার রুচি মতো, যে যতটুকু টক খাইতে চায়। আর দিতে হবে পছন্দ মতো বরফ। তো আমার কিউব নাই, আমি এই বরফগুলাই দিচ্ছি ভেঙে ভেঙে। একটু বড় বড় সাইজের দিলে দেখতে ভালো লাগে আর কি, বেশি গুঁড়া দিলে গলে যাবে, তখন আবার ছবি তুলতে অসুবিধা হবে। কিন্তু আপনারা খাওয়ার সময় গুঁড়া করে দিয়ে নিয়ে, তাহলে এটা ঠান্ডা হবে ভালো। এখন এর সাথে মিলাই দিতে হবে স্প্রাইট 7 আপ কিংবা এই জাতীয় যে কোনো ক্লিয়ার সোডা, অথবা সোডা ওয়াটার দিতে পারেন, তাহলে সাথে একটু চিনি মিলাই দিবেন, পছন্দ মতো মিষ্টি করে নিলেই হইল। একটু ভরে দেই, দেখতে ভালো লাগবে। আর একটু সৌন্দর্য দেখানোর জন্য 2-1টা লেবুর টুকরা ভিতরে ফেলে দিলে ভালো হয়, তলের দিকে থাকলে সুন্দর লাগবে দেখতে। এগুলো হলুদ টুকরাগুলো দেখতে খারাপ লাগে না। একটা লেবুর টুকরা সাইডে দিয়ে একটু ডেকোরেশন করে দিতে হবে, দেখতে ভালো লাগে। আর একটা স্ট্র লাগাই দিলেই হয়ে গেল। তো এই যে দেখেন, হয়ে গেল আমার ভার্জিন মোহিতো। সিম্পল জিনিস হচ্ছে 7 আপ স্প্রাইটের সাথে লেবু দিয়ে আর পুদিনা পাতা দিয়ে শরবত বানাইলে ওটা নাম হয়ে যায় ভার্জিন মোহিতো। গ্রামগঞ্জে হলে আমরা বলতাম লেবু দিয়ে স্প্রাইট খাই, এখন এখানে বলবো ভার্জিন মোহিতো খাই। হ্যাপি জোশ। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। দেখছেন কত বড় ফাঁকিবাজি একটা জিনিস। যাই হোক, শিখে ফেললেন কেমন করে ভার্জিন মোহিতো বানাইতে হয়। জিনিসটা যাই হোক না কেন, খুবই রিফ্রেশিং খাইতে, কিন্তু গরমের সময় খুবই ভালো লাগবে। তো দেখে ফেললেন আপনারাও। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।